এতদিন পর হঠাৎ বন্ধুর কথা মনে পড়লো? একটা বিপদে পড়ে এসেছি বন্ধু, তোকে সাহায্য করতে হবে। হ্যাঁ, অবশ্যই সাহায্য করার মতো হলে অবশ্যই করব। তার আগে তুই কথা দে সাহায্য করবি। আরে না জেনে না শুনে কিভাবে কথা দেই বলতো বন্ধু? তুই আগে বল, শুনে দেখি। তোর কাছে একটা জিনিস আমানত রাখতে এসেছি। তুই আমার বন্ধু, তুই নিশ্চিন্তে আমার কাছে তোর আমানত রেখে যেতে পারিস। ইনশাল্লাহ আমি তোর আমানতের খেয়ানত করব না। বন্ধু, ওর নাম নাবিলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, নাবিলা আমার গ্রামের মামাতো বোন, খুব ভালো একটা মেয়ে। আজকে আমার সাথে ঢাকাতে এসেছে। কিন্তু এসব কথা তুই আমাকে কেন বলছিস? আমি তোর কাছে নাবিলাকে রাখতে এসেছি। মানে? আসলে নাবিলাকে কাজের সুবাদে কয়েকদিন ঢাকাতেই থাকতে হবে। আমার পরিচিত আর বিশ্বস্ত কোনো বন্ধু নাই। তুই নাবিলাকে তোর কাছে আমার আমানত হিসেবে কয়েকটা দিন রাখ। না না, এটা কিভাবে সম্ভব? একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে আমি আমার বাসায় এভাবে কিভাবে রাখি? বন্ধুত্বের দাবি নিয়ে তোর কাছে এসেছি, তুই আমাকে নিরাশ করিস না বন্ধু। আমার এই মামাতো বোনকে তোর কাছে কয়েকটা দিন রাখ, আমি কথা দিচ্ছি কয়েকদিন পরে এসে আমি নিয়ে যাব। কিন্তু কোনো কিন্তু না, তুই কিন্তু একটু আগেই বলেছিলি আমার আমানত তুই যত্ন সহকারে রাখবি, আমানতের খেয়ানত করবি না। তাই বলে একজন মানুষ কিভাবে আমানত হয়? বন্ধু হিসাবে এই উপকারটা কর বন্ধু। নাবিলাকে তোর কাছে আমার আমানত হিসাবে রাখ, আমি নিরুপায় বন্ধু। মেয়েটা অনেক অসহায়, এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে করে দিলে মেয়েটা বিপদে পড়ে যাবে। অসহায় মানে? অনেক গরিব ফ্যামিলির মেয়ে, কাজের সন্ধানে ঢাকায় আসে। চাকরি হয়ে গেলেই তোর বাসা থেকে চলে যাবে। আচ্ছা, পরে আবার ঝামেলা হবে না তো? ঝামেলা হবে কেন? আমি তো আছি, ওই মেয়ের গ্যারান্টি আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তবে মাত্র 2 সপ্তাহ কিন্তু। হ্যাঁ, 2 সপ্তাহ পরে এসে তুই তোর আমানত নিয়ে যাবি। আরে বন্ধু, 2 সপ্তাহ লাগবে না, সবকিছু ঠিকঠাক থাকলে সামনের সপ্তাহে এসে নিয়ে যাবে। আচ্ছা দেখ বন্ধু, আমাকে আবার বিপদে ফেলিস না কিন্তু। বন্ধু তুই নিশ্চিন্তে থাক। এটা গেস্ট রুম হিসেবে ব্যবহৃত হয়। আজ থেকে আপনি এখানে থাকবেন। এই বাড়িতে আর কেউ থাকে না? আর কে থাকবে? আমি তো একা মানুষ, একাই থাকি। আপনার বাবা মা? বাবা মা 3 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। সরি। আর আপনার স্ত্রী? যেহেতু বিয়ে করিনি সেহেতু স্ত্রী থাকার নিশ্চয় কথা না। ফরিদ আমাকে কোথায় রেখে গেল? এই বাড়িতে আপনি আর আমি একাই থাকবো? না না, এই নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না। আমার কাছে আপনি সম্পূর্ণ নিরাপদেই থাকবেন। তাই বলে একটা বাসায় শুধু আপনি আর আমি? বুয়া অবশ্য একজন আছে, সে সকালে আসে, তারপরে রান্না বান্না ঘরে কাজকর্ম করে বিকেলে আবার চলে যায়। আগামীকাল বুয়া এসে আমাকে দেখে